আমরা দর্শক এই মুহূর্তে চলে আসছি, তো আমরা একটা সারপ্রাইজ দিব, এখন যাচ্ছি সরাসরি। আমরা বাড়িতে মানুষ আছে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? আপনার চেয়ার তো ভাই রেডি ভাই। ভালো আছেন না? একফুরুল্লাহ ইলেকট্রিক চেয়ার যেটা আপনি আপনার মনে থেকে চেয়েছিলেন ভাই, রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হয়েছি ভাই। হঠাৎ করে দেখি, আপনি কি আগে কোনো নিউজ পাইছিলেন যে আমি আপনার জন্য মানে এটা যে কিনা হয়েছে, এটা কি আপনি নিউজ পাইছিলেন আগে? না না, নিউজ পাইনি। হঠাৎ দেখলেন না? হঠাৎ করে অবাক হয়ে গেছি আমি দেখে। এটা কি করে সম্ভব না? তাড়াতাড়ি মানুষ সঙ্গে তো ভালোবাসে আমাকে এটা উপহার দিবে। এর আগে একটা আমি ভিডিও করছিলাম যে আল্লাহর কসম কেটে বলছিলাম যে আমার এক ভিডিও যদি 1 মিলিয়ন শেয়ার হয় তাহলে আমার ভাইয়াকে একটা ইলেকট্রিক চেয়ার কিনে দেবো। তো এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু অলরেডি ইলেকট্রিক চেয়ার পেয়ে গেছে। যে এখন এই যে দেখেন, এটা কিন্তু ইলেকট্রিক চেয়ার। তো আলহামদুলিল্লাহ 2 দিনের ভিতরে যে পরিমাণ ভিডিওটা সারা পাইছে, তো আসলে অনেক হৃদয়বান ব্যক্তিরাই মূলত এই আমার শেয়ার করতে এতগুলো শেয়ার হয় নাই, তারপর আমারও দিতে হয় নাই, এটা তার আগেই প্রবাস থেকে দিয়ে দিচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেন্ড চ্যারিটি অর্গানাইজেশন উপহার সামগ্রী মানবতার জন্য বন্ধু, এইখান থেকে আপনার 47,000 টাকা দিয়ে, মানে 47,000 টাকা দিছে এই চেয়ারের দাম অনুযায়ী, মানে চেয়ারটার দাম হচ্ছে 47,000 টাকা নিছে। তো এখানে আমার কাছে মেমো আছে। তো আলহামদুলিল্লাহ আরেকজন ভাই টুটুল ভাই, উনি হচ্ছে ওনার গ্রামটা কোকরাটি গ্রাম, ওই ভাই হচ্ছে 10,000 টাকা দিছে। তো ওই ভাই 10,000 টাকা দিছে, ওই টাকা দিয়ে আমরা একটা প্ল্যান করতেছি যে ওনারা আরেকটা কিছু করে দেবো ইনশাল্লাহ। তো আসলে আপনারা যে এতটা ভালোবাসবেন, সত্যি একদম হৃদয় থেকে বলছি, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এই ফ্রেন্ড চ্যারিটি অর্গানাইজেশনকে, তাদের এই ব্যানারদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ যে এতটাগুলা টাকা আমার একদিনের, মানে এতটা বিশ্বাস পায় যে আমার টাকাগুলা দিবে, এটা আমি কল্পনাও করি নাই। আর ইনশাল্লাহ আপনারা টাকাগুলা যেভাবে পাঠাইছিলেন অনেক ভালো লাগছে। তারপরও কিছু কিছু ভাই বেড়াদার আছে 200 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা এরকম অনেকে দিছেন বিশ্বাস কইরা, মানে একদম মানে নিঃস্বার্থে আমাকে ফোনও দেন নাই, মানে বিকাশ নাম্বার আমারটা দিয়েছি, আপনারা কিন্তু পাঠাইছেন। তো ইনশাল্লাহ এই টাকাগুলা কোথাও যাবে না ইনশাল্লাহ। তার জন্য আমরা আরেকটা প্ল্যান করছি, ওই প্ল্যান অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। দেখি একটা দোকানপাট করে দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি আর কি। যাই হোক, ওনার জন্য সবাই দোয়া রাখবেন। তো ভাই আপনার চেয়ারটা পেয়ে কেমন লাগছে? ভাই আলহামদুলিল্লাহ, আমার হাঁটা চলার তো করতে পারি না, কিন্তু চেয়ারটা আমার কতটা উপকার হয়েছে তা মুখে বোঝাতে পারবো না। কারণ আমি বিগত বহু দিন ধরে আমি বাড়ি বেরোতে পারি না। আমার এই গাড়িটা পর আমি অনেকটা খুশি হয়েছি। আর যারা আমাকে ভালোবাসা, আমার দারিদ্রতা দেখে আপনারা সাহায্য করেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের জন্য হলো আমার অন্তর থেকে দোয়া। এই বেশি কিছু আমি করতে পারবো না দোয়াটুক ছাড়া। কারণ আমি এখন আপনাদের রুছিলে আমি একটু রাস্তায় বেরোতে পারবো, আমি এলাকার পরিবেশটা দেখতে পারবো। আমি বহুত দিন যাবত আমি বাইরে বেরোতে পারি না আমি, কারণ আমাকে যা উপকার করলেন আপনারা তা আমি ভাষা প্রকাশ করতে পারবো না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন একটু আমাকে হাঁটার তৌফিক দান করে, আমার যেন এই হুইল চেয়ার করে আবার না করতে ফিরা। আমার একটা সুখের জীবন আসলো, আমি এককালে হাঁটাচলা করছি, খেলাধুলা করছি, সবার লাগে মিলামেশা চলছি, কিন্তু আমি এখন ভাই কান্না করবেন না। আমার কি বলুন ভাই, আমি জন্মগত প্রতিবন্ধী না, আমার একটা সুখের জীবন ছিল, আমার ভাগ্যের নির্মম পরিহাস আজ আমার এই পন্থা এসে দাঁড়াইতে হয়েছে। বেশি কিছু বলবো না, আপনার কাছে আমি একটা অনুরোধ করবো, যতটুকু করছেন আলহামদুলিল্লাহ। কারণ আমার এই ভাইটা, আমার এই বাইস্তারা, এই বাইরে আসলে অনেক বাইস্তারা আমার বাইরের সন্তানটা নিয়ে আসছে। আমার ভাইটা এত জোড়াই এত কিছু করবো আমি কল্পনা বাইরে। আসলে আমি কিছুই করি নাই, সবাই আসলে আপনি আমার লেগে যা করছেন, আমার ভাই থেকে আমি অনেক ধন্যবাদ। এই ভাই অনেক কষ্ট করছে, কালকে সারাদিন ঢাকায় ঘোরাঘুরি করছি, না হলেও 15 থেকে 20টা দোকান ঘোরাঘুরি করছি তারই নিয়ে। আমার বাইস্তারার জন্য দোয়া করবেন। যারা নাকি অসহায় মানুষের দারিদ্র দেখে পাশে দাঁড়ায় বা একজনের হেল্পের লেগে আরেকজনকে খোঁজ খবর নিয়ে আগ্রহ করে নিয়ে আসে, অবশ্যই তাদের মন ভাঙ অবশ্যই ভালো, তার জন্য দোয়া করবেন। আর আমার ভাইটার জন্য দোয়া করবেন, এত বড় একটা উদ্যোগ নিছে। আমি ভাইকে আমি কিছু দিতে পারবো না, দোয়া ছাড়া। ভাই দোয়া করেন, আপনি আমার দর্শকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করতে হবে না, দর্শকের জন্য দোয়া করেন। সবসময় আমি প্রার্থনা করি যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাদের আল্লাহ অবশ্যই দেখবেন, তাদের কামার বরকত দিক, আরও মানুষের অসহায় পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। সবসময় দোয়া করি, সবাই ভালো থাকবেন। আমি বেশি কথা বলতে পারবো না, কারণ আমার ঘাড়ের সমস্যা, বেশি কথা বললে আমি অস্থির হয়ে যাই। এই জায়গায় তো আপনার রিং পরানো? হ্যাঁ, আমার গাড়ি রিং পরানো, আমি বেশি কথা বললে আমি অস্থির হয়ে যাই, কথা বলতে পারি না। তো আমরা একটু দর্শককে দেখাবো আপনি কি চালাতে পারবেন কিনা। আমি যতটুকু শুনলাম আপনি নাকি আগে মোটরসাইকেল আপনি নিজেরা ছিল, আগে নিজের বাইক ছিল আমার, অনেক ঘোরাফেরা করছি। এখন অভিজ্ঞতা হয়তো হাতের ব্যালেন্স ঠিক নাই, তবুও আমাকে
বেলে ঠিক রেখে চলতে পারবো এটাতে পারবেন আপনি? ইনশাল্লাহ অবশ্যই পারবো আপনাদের দোয়ায়। তাহলে আপনাদের দেখাই আমি। হ্যাঁ দেখাবেন, আমাদের এই দিক দিয়ে একটা ঘুরনে দিয়ে আবার এই জায়গায় এসে বসাবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে? কেউ ধরবেন না ভাই, কেউ ধরবেন না, ঠিক আছে? আচ্ছা যান, একটা ঘুরনে দিয়ে এই জায়গায় এসে আবার ব্রেক করবেন, দেখি আমরা ভাই কেমন চালাতে পারে। আসলে ভাগ্যের ভাই নির্মম পরিহাস, কি করব বলেন? একটা সময় সে বাইক চালাইতো, আজকে সে এই হুইল চেয়ার চালাচ্ছে। যাই হোক, আসলে যারা এই এই ইয়ের জন্য দানটা করছে, আসলে এক ভালো জায়গায় দান করছেন ভাই। আর আমিও ইনশাল্লাহ আপনাদের সামনে ওই সব মানুষদেরই উপস্থাপন করব যাদের দরকার। আর আমি ওই যে রাস্তায় যে কেউ আসলো ওইভাবে টাকা আমি দেবো না। আমি যে ভিডিওগুলো তৈরি করি, যে ছোটোখাটো ভিডিও, ওগুলো অন্য পদের। তো ভাই তো খুব সুন্দরই করলেন দেখি। হ্যাঁ, ইনশাআল্লাহ ভাই। কারণ অভিজ্ঞতা এখনো, একটা কথা আছে না, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমাতে নেই। আমার স্মৃতি শক্তি কিন্তু ঠিকই রয়ে গেছে গা, আমার ব্রেন শক্তি। আপনার ভিতরে থেকে না যে একটা হাসি আসতেছে না, এইটাই মানে একদম ভালো লাগতেছে, বুঝছেন? অনেকদিন পর মন খুলে একটু হাসতেছি। আপনাদের ভালোবাসা বা আমাদের ভাই ভাইদের ভালোবাসা আমাকে এতটা দিচ্ছে, আমি অনেক সন্তুষ্ট। আমি মন থেকে এখন হাসি আসতেছে। মানুষ, অসহায় মানুষের জন্য এত কিছু করতে পারে, আমি নিজে না পেলে আমি বিশ্বাস করতে পারতাম না। অনেক ভিডিও দেখি, আমি নিজে আমি ধন্য। আমি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকবেন, আরও মানুষের পাশে দাঁড়ান। আমি একটু ওই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। আপনাদের গ্রামের ছেলে তো নাকি? জি, আমাদের এক মানে বড় ভাই, খুব কাছের একটা বড় ভাই। তো আসলে আপনি হয়তো বা জানেন না, ভাই যখন ব্যথাটা পায় সেই টিমটা কিন্তু আমারই ছিল। তাই? হ্যাঁ, আমারই ম্যাচ ছিল এবং আমাদের ওই খেলাটা ছিল আপনার ফাইনাল খেলা। তো একদিন মানে পরে হওয়ার কথা ছিল খেলাটা, তো ওনারা গেছিল একটু প্র্যাকটিস করার লিগা। তো সেইখান থেকে আসলে আঘাতটা পাইছে। তো আসলে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড চ্যারিটি অর্গানাইজেশনের সকল মানে সদস্যবৃন্দকে। সেই সাথে আপনার ভাই অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনাদের দুঃসময়ে ভাইয়ের পাশে দাঁড়াইছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ ভাই। আসলে আমি বেশি ধন্যবাদ জানাই তাদেরকে যারা আসলে এই উদ্যোগটা নিয়েছে। আসলে আমার মাধ্যমে নয়, তারা দেখতে পারছে, কিন্তু আমি তো আর ওরকম টাকা দিয়ে তারা সাহায্য করতে পারি নাই। আসলে একটা কথা আছে না, মানুষ মানুষের জন্য। আমরা মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিগত দিনে আমরা প্রমাণ পেয়েছি। আরেকটি প্রমাণ পেলাম এই আপনাদের মাধ্যমে, যে আপনারা এই বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সুন্দর একটা ইলেকট্রিক চেয়ার ভাইকে আসলে উপহার দিয়েছেন। তো সেই জন্য আমি অন্তর থেকে আপনাদের ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ভাই, আপনার সাথে একটু কথা বলি। আপনার কি হয়? হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই। তো আসলে টুটুল ভাইকে অনেক ধন্যবাদ জানাই। ভাই কিন্তু আরেকটা নতুন উদ্যোগ নেওয়ার জন্য একটা কিছু টাকা দিয়েছে। আপনার জন্য নতুন আরেকটা উদ্যোগ আসতেছে ইনশাল্লাহ। আমরা পরের ভিডিওতে, দর্শক, আমি ওনার জন্য যে প্ল্যানটা আমরা করছি আমরা পরের ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন, যাতে করে আরেকজন অনুপ্রেরণা হয়, তাদের অনুপ্রেরণা জাগে যে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অবশ্যই ভিডিওটুকু শেয়ার করবেন আর আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের। ধন্যবাদ সকলকে।